দেখুন, কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতির কাছে যাব। আপনার স্কুলের স্যার এই মুহূর্তে পরিস্থিতি কীরকম? আজকে ছেলেরা কি পেল? আজকে আমরা কাঠের উনুনে আর কি কাঠের জ্বালানি ব্যবহার করে আজকেও খাবার দেওয়ার চেষ্টা করেছি। গতকালকেও কাঠের উনুনে মানে কাঠের জ্বালানি দিয়ে উনুন তৈরি করে দ্রুততার সঙ্গে একবারে মানে যুদ্ধকালীন তৎপরতায় কাঠ কিনতে যাওয়া, দ্রুত সেই সব করা, রাত্রি পর্যন্ত সেগুলো কালেক্ট করা, আমাদের শিক্ষক শিক্ষাকর্মী তারা লেগে যাতে ছাত্রদের কাছে মানে প্রান্তিক লেভেলের ছাত্রছাত্রীরা গ্রামাঞ্চলে আসে এবং তাদের দরকার হচ্ছে একটু ভাত, একটু নুন, একটু সবজি, এরকম। মানে স্কুলে পড়াচ্ছেন, স্কুলের সময়ের বাইরে তাদের খাওয়ার জন্য জ্বালানিটাও জোগাড় করতে একবারে, কারণ বিভিন্ন জায়গায় জ্বালানির তো স্টক সেভাবে ছিল না। আর গ্রামীণ এলাকা, বিশেষ করে সুন্দরবন এলাকায়, সেই জায়গা থেকে আমরা কালেক্ট করে আবার রাতারাতি উনুন পেড়ে তৈরি করলাম প্রথম দিনটা। দ্বিতীয় দিনও এরকম অবস্থা। এবারে বৃষ্টির মতো ওয়েদার আসছে, বাইরে রান্না করাও কঠিন হয়ে যাবে। আমরা সঙ্গে সঙ্গে এই সিলিন্ডারে পাওয়ার জন্য আমরা ডিস্ট্রিবিউটারের সঙ্গে কথা বললাম, কারণ যে ডেলিভারি বয় সে আর ফোন ধরছে না, ম্যাডামের মতোই তার আর ফোন ধরা বন্ধ করে দিল। ডিস্ট্রিবিউটার ফোন ধরলেন, তিনি বললেন যে আমরা চেষ্টা করছি, আমাদের 4 গাড়ি চেয়েছিলাম, 1 গাড়ি দিয়েছে। আমরা ওই নিয়ে স্কুল মানে আমার স্কুলে যেখানে প্রায় 5000 ছাত্রছাত্রী, তার মধ্যে মিড ডে মিলের জন্য এনরোল আছে 2200 মতো, আর মিড ডে মিল গড়ে খাচ্ছে 1400, 1200, 1500 এরকম। এবারে এদের জন্য অন্তত 1.5 থেকে 2টো মানে যেদিন একটু ভালো খাওয়া দাওয়া হয়, পুষ্টিকর খাদ্য দেওয়ার কথা বলা হয়েছে, অ্যাডিশনাল নিউট্রিশনের কথা বলা হয়েছে, তাহলে সেখানে লাগছে আরও 2টো করে সিলিন্ডার গড়ে লাগবে। তার মানে প্রায় যদি 22 দিন ধরেন 30 থেকে 40টা সিলিন্ডার লেগে যাচ্ছে। আবার আমার হস্টেল আছে যেখানে 5টা হস্টেল, 3টে গার্লস, 2টো বয়েজ, এবং সেখানে 5 শতাধিক ছাত্রছাত্রী থাকে, 3 বার রান্না হয়। সেখানে লাগছে আপনার 60 থেকে 70টা, প্রায় 100টা সিলিন্ডার লাগে মাসে। এবার এই 100টা সিলিন্ডারের ভয়ে ও আমাদের কাছে আর বলছে না যে হচ্ছে ডোমেস্টিক জায়গায় যেমন ম্যাডামের মতো, স্যারের মতো এরা সব দৌড়ে যাচ্ছে, তাদেরকে ঠেকাতে হচ্ছে। এবং এই অবস্থায় দাঁড়িয়ে মানে এক রকমের জোর করে কালকে এবিপি আনন্দ সহ বিভিন্ন জায়গায় খবর সম্প্রচারিত হওয়ার পর তারা রাজি হয়েছে, অন্তত 3টে দিয়েছে। 3টে নিয়ে হস্টেল, স্কুল কি করে চালাবেন? এই অবস্থায় দাঁড়িয়ে বলছে এই অবস্থার মধ্যে চলবে, আমরা জানি না কি করব। ওরাই মানে আর্টিফিশিয়াল ক্রাইসিস যদি তৈরি করে থাকে, ডিস্ট্রিবিউটাররা তৈরি করেছে, তারা থাকলে বা কেন দিচ্ছে না? মানে আমরা একটা অনিশ্চয়তার মধ্যে যাচ্ছি। এই বাচ্চাগুলো মিড ডে মিলের উপর নির্ভর করে আছে, এবং সেইটা যদি দুপুরবেলা আসি তো না খেয়ে আসছে, তাহলে অভুক্ত অবস্থায় তাকে পড়াতে হচ্ছে এবং বাড়ি পাঠাতে হচ্ছে। ভয়ঙ্কর অবস্থা। আমরা দীর্ঘদিন চললে আপনার স্কুল ড্রপ আউট বেড়ে যাবে। এই অবস্থায় কি করে আগামী দিনে চালাবো সেটা নিয়ে একটা বড় চিন্তা হয়। যেমন আপনি কলকাতার কথা বললেন, কমিউনিটি কিচেন আছে, তারা একটা শুধু ডিম দিয়েছে, একটা ডিম খেয়ে দুপুরবেলা মধ্যাহ্ন ভোজনে পেট ভরবে। আবার যদি আজকে যেমন খিচুড়ির ব্যবস্থা করেছে, এবারে ধরুন ওই খিচুড়িটা যা পাওয়ার কথা ছিল তা পাচ্ছে না। মানে অ্যাডিশনাল নিউট্রিশন তো 12টা অন্তত ডিম তাকে দিতে হবে, সেগুলোও দিতে পারছে না। আবার যদি আপনি বর্ধমানে দেখেন, সেখানে দেখবেন যে মাস্টারমশাইদের বলছে আপনারা লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়িয়ে মানে ওই স্কুল আওয়ারের মধ্যে তাকে লাইনে যেতে হচ্ছে, সকাল থেকে লাইনে দিয়ে তারপর একটা সিলিন্ডার নিয়ে আসার কথা বলছেন। কেউ পাচ্ছে, কেউ পাচ্ছে না, যা স্টক আছে তার থেকে দিচ্ছে। আপনি যদি দেখেন ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি, সেখানেও দেখবেন সৌমেন বাবুরা তাদেরকে বলে দিয়েছে যে কোনোভাবে মানে তার মিউনিসিপ্যালিটি বলেছে এবং ডিস্ট্রিবিউটর বলে দিয়েছে আমাদের পক্ষে গ্যাস দেওয়া সম্ভব না, আপনি বিকল্প ভাবুন। এবং সবার তো ইনফ্রাস্ট্রাকচার ওই রান্নার যে উনুন তৈরি করা, সেখানে রাখা, কাঠ রাখা, জায়গা লাগবে। কোথায় সাপ টাপ ইত্যাদি ইনসেক্ট বাইট হতে পারে, নানান রকমের ঝামেলা আছে। এই ঝামেলার মধ্য থেকে, ঝুঁকির মধ্য থেকে আমরা চেয়েছি যে একটা বাচ্চা যাতে অভুক্ত হয়ে না যায়। এরকম করে রাজ্য জুড়ে আমাদের যারা প্রধান শিক্ষক শিক্ষিকা তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন, কিন্তু কোথাও একটা এই যুদ্ধের পরিস্থিতি হওয়ার কারণে ওই যে কথা বলছিলেন আপনি শুনতে, যে কালোবাজারি ইত্যাদি হয়, মন্নান্তরের সময় দেখা যায়। ঠিক যুদ্ধকে সামনে রেখে কেউ বা কারা এটা করছে, নাকি কেন্দ্র রাজ্য ওই শিশুটা জানে না? একদম। আর আপনার বলছি সমাধান তখনই পাওয়া যাবে যখন আমি সমস্যাটা অ্যাকনলেজ করব। একবার অ্যাকনলেজমেন্টই তো হচ্ছে না, বলা হচ্ছে কোনো ক্রাইসিস নেই, এটা হলে তো কোনো ক্রাইসিস মিটবেই না। একবারে আমি যদি বিদ্রোহী কবি কাজী নজরুলের সেই কথাই বলি যে আমাদের এখানে কেন্দ্র, রাজ্য, পার্লামেন্ট ওই বাচ্চা বোঝে না, কিন্তু ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় 2টো ভাত একটু নুন, বেলা বয়ে গেছে খায়নি কো বাচ্চা, কচি পেটে তার জলে আগুন। নজরুল ইসলাম আজ থেকে প্রায় 100 বছর আগে এই কথা বলছেন, যখন সবে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে 1919 সালে, এবং তারপরে ব্রিটিশ ভারত, এবং সেই সময়কার তার যে সেই উক্তি আজও মনে হচ্ছে যেন সমানভাবে কোথায়
একই কথা একই উক্তিতে বলতে পারি। আমরা চাইছি যেভাবে হোক গ্যাসের যেন সাপ্লাইটা হসপিটালে যেমন দেওয়া হচ্ছে, স্কুলগুলোর জরুরি ভিত্তিতে না দিলে পরে স্কুলের যেমন বললেন ড্রপ আউট শুধু বাড়বে না, অপুষ্টিতে ওই বাচ্চার সমস্যা তৈরি হবে। এবং ড্রাই ফুড দিয়েও সে তো বাড়িতে গিয়ে রান্নার গ্যাসই পাবে না, তাহলে রান্নাটা করবে কোথায়? এবং এই যে একটা বিরাট হিউজ চ্যালেঞ্জ, এটা নিয়ে স্পেশাল যেভাবে রাজ্যের, আপনি কালকে কথা বলছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর কিছু কথা, সেটা আমরা দেখেছি। আবার কেন্দ্র বলছে আমাদের কোনো সাপ্লাইয়ের অভাব নেই, কিন্তু মাঝ থেকে ডিস্ট্রিবিউটাররা বলছে তাদের কাছে সাপ্লাই নেই। এই একটা অবান্তর পরিস্থিতির মধ্যে আমরা আছি। কবে যুদ্ধ শেষ হবে আর আমরা তারপরে গ্যাস সাপ্লাই পাবো? ততদিন স্কুল কি হবে, যেখানে সিআরপিএফ থেকে জওয়ানরা এবারে দখল নেবে, নির্বাচন সামনে আসছে, সামনে আপনার পরীক্ষা আছে, পরীক্ষা 1 এপ্রিল থেকে পরীক্ষা, তারা যদি স্কুলেই না আসে তাহলে পরীক্ষাটা কি করে দেবে? একদম, এই একটা হিউজ চ্যালেঞ্জ আমাদের কাছে। স্যার মানে আমি বলছি যে ভাবতে পাচ্ছেন সংকটের গভীরতাটা কোথায়। এক হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল 1918 সালে, 1919-এ নজরুল যা লিখেছেন তা আজও প্রাসঙ্গিক, 1 নম্বর। 2 হচ্ছে প্রতিদিন এই অনুষ্ঠানে আমরা নানা রাজা উজির মারি, নানা রাজনীতি নিয়ে আলোচনা করি, অথচ ভাবুন ওই যে প্রান্তিক জায়গার ওই বাচ্চাগুলো যাদের অপুষ্টিতে ক্লান্ত মুখগুলোর দিকে তাকাবে আমাদের এই সমাজ, আমি বলছি যে তাকিয়ে তারা যদি রিথিঙ্ক না করে যে সমস্যাটাকে আমি যদি অ্যাকনলেজ না করি আমি কোনোদিন তার সমাধান করতে পারবো না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।